সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। আজ 11ই জুলাই 2021, চলছে ঈদের বাজার। তো আমরা পবিত্র ঈদুল আজহার আজকে 10 দিন পূর্বে, অর্থাৎ 21 তারিখে পবিত্র ঈদুল আজহা বাংলাদেশে। তো আজকে ঈদুল আজহার পূর্বে এই রেলবাজার হাটে আমরা অবস্থান করছি। তো এই রেলবাজার হাট থেকে আজকে কুরবানিকে কেন্দ্র করে আসলে খাসি ছাগলগুলো আসলে কী দরে বিক্রি হচ্ছে সেই দামের ধারণাগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব। সেই সাথে জানিয়ে দেবো যে কতটুকুর মতো গোস্ত হয় এবং কিভাবে আপনারা এই রেলবাজার হাটে আসবেন সেটি আমরা আপনাদের একটু নির্দেশনা দেবো। এবং জানিয়ে রাখি যে এই রেলবাজার হাটটি কিন্তু আজকেই শুধুমাত্র এই রেলবাজারে বসবে এবং এরপরে যে বৃহস্পতিবার থেকে ঈদের আগের দিন পর্যন্ত এটি স্থানান্তরিত হয়ে যাবে মহারাজা মোড়। তাই আপনারা যারা দিনাজপুরের আশেপাশে আছেন, আপনারা যারা কুরবানির জন্য পশু কিনবেন ভাবছেন, তারা রেলবাজার হাটে এর পরবর্তীতে আসবেন না, আপনারা চলে যাবেন সরাসরি মহারাজা মোড়ে এবং আপনারা যারা বিক্রি করবেন তারাও চলে যাবেন সেখান থেকে আপনারা কিনতে পারবেন এবং বিক্রি করতে পারবেন। তো দর্শক, চলেন আমরা একটু দামগুলো জানি। ভাই আসসালামু আলাইকুম। এই দুটো আপনার ভাই? দাঁত হয়েছে কয়টা করে ভাই? 4 দাঁত করে? আচ্ছা, দুইটাই 4 দাঁত করে। আচ্ছা, কেমন দাম চাওয়া হচ্ছিল কত ভাই জান? 22.5 জোড়াটা। এই যে দেখেন আপনাদের 22.5 চাওয়া দাম। আচ্ছা, ক্রেতা কি বলছে, দাম কি বলছে কেউ? 18,000 বলছে। আচ্ছা, কত হলে সর্বশেষ বিক্রি করা যাবে? মানে একটু আপনার লাভ রেখে আমাদের ধারণা দেন, আইডিয়া দেন। আমরা নেব না, আসলে আমরা জানাচ্ছি যে এত হলে বিক্রি হবে। 19, 19.5 হলে এই জোড়াটা বিক্রি হবে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এই দুইটা আনুমানিক কতটুকুর মতো গোস্ত দিতে পারে? 30 কেজি দেখাই আপনাদের। 30 কেজির মতো গোস্ত হবে আর কি। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। তো আমরা যে এ পাশে দুইটা বেশ সুন্দর সাইজের দেখছি, সম্ভবত দুইটাই ভালো দাঁত তাল। আমরা এই দুটার দাম জানাবো। আচ্ছা, আমরা এই দুইটা আগে দাম জানি। ভাইজান আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? এই দুটো আপনার ভাইয়া? আচ্ছা, দাঁত কয়টা করে এগুলোর? 2 দাঁত করে। আচ্ছা, কেমন চাইলেন জোড়াটা, কত চাইলেন? 16,000 জোড়াটা চাওয়া। আমরা একটু চাচার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। চাচাকে নিতে আসছিলেন মানে কুরবানির জন্য? দাম কেমন মনে হচ্ছে আপনার কাছে? চড়া মনে হচ্ছে, মানে হাট ভালোভাবে লাগে না, জন্য চড়া মনে হচ্ছে। চাচা বাসা কি এখানেই, শহরেই? এইখানেই বাসা। আমরা একটু ক্রেতা বিক্রেতার কথাগুলি আপনাদের জানানোর চেষ্টা করছি। এই যে 16,000 টাকা চাচ্ছি। ভাইজান কেমন বলে ক্রেতা, কেমন দাম বলে? দেখা দেখি চলছে কেবল। দাম এখনো কেউ বলে নাই। আমরা এই জোড়াটা জানাবো। ভাই কেমন চাইলেন দাম এগুলো ভাইয়া? 19,000 জোড়াটা। এই যে এইটা এবং এটা। দাঁত কয়টা করে বললেন? 4 দাঁত। ও পাশে এটা 4 দাঁত, এটা 2 দাঁত। এই যে ক্রেতা কেমন বলতেছে? 14, 14.5। আপনার বেচা বিক্রি কেমন কত আসবে? 16 হলে দুইটা বিক্রি হবে। আচ্ছা, একটু মাংসের আইডিয়া দেন তো কতটুকু হতে পারে? 26 কেজি 16,000 হলে বিক্রি হবে। আচ্ছা, এই যে এখন তো ঈদের মার্কেটে তো আপনাদের প্রফিট হয়, মোটামুটি ভালো একটা বিজনেস হয়। এই বছর কেমন বিজনেস হচ্ছে? কাস্টমার নাই। লকডাউনের জন্য বেচা কিনা একদম নাই, মানে ভালো তাহলে বিজনেস হচ্ছে না। আচ্ছা, সামনের দিনগুলোতে কেমন প্রত্যাশা করছেন? লকডাউন খুলে দিলে অবশ্যই আপনাদের ভালো একটা প্রফিট হবে। আমরা চাই যে আপনাদের ভালো একটা প্রফিট হোক, কারণ এটাই আপনাদের একটা সিজন আর কি বলা যায়। তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা যে এ পাশে দেখছি, আমরা এটার একটু দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করবো। ভালো আছেন ভাইজান? আপনার এটা ব্যবসা বিজনেসে কি খবর? ব্যবসা বিজনেস নাই, ভালো হচ্ছে না? লকডাউনের কারণে অবস্থা খারাপ। আজকে কি হাটে আসলেন প্রথম, না এর আগে আসছিলেন? গতকালকে কোথায় গেছিলেন? ফার্মে হয়েছে বেচা কিনা? ওখানে হালকা। আচ্ছা আচ্ছা, এই যে এটা দাঁত কয়টা ভাইয়া? 2 দাঁত। আচ্ছা, কেমন চাওয়া হচ্ছিল দাম? 9,000 টাকা চাচ্ছিলেন দাম, এই যে দেখেন। আচ্ছা, কেমন ক্রেতা কি কেমন বলতেছে? 6.5। অনেক কম বলছে না? মানে কেনা দামও কি বলে নাই? কেনা থেকে আরো কম বলছে। আচ্ছা, সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন?
7.5 8 হলে বিক্রি করবেন। এই যে 7.5 8 হলে এটা বিক্রি হবে। আচ্ছা, এটা একটু ধারণা দেন তো গোস্ত কতটুকু হতে পারে আইডিয়া? 11 কেজির মতো আপনি আইডিয়া করছেন। ওকে, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা রেল বাজার হাটে অবস্থান করছি। এই হাট থেকে খাসিগুলোর দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি, যেগুলো কুরবানি ঈদে গোস্তের জন্য উপযোগী আর কি, মানে কুরবানির জন্য উপযোগী। আচ্ছা, আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন চাচা? ব্যবসা বিজনেস কেমন চলছে? ভালো না, মানে বেচা বিক্রি কি কম? আচ্ছা, কালকে কোথাও গেছিলেন না আজকে প্রথম? কালকে যাইনি বাবু। কালকে যান নাই, আজকে নিয়ে আসছেন দুইটা। আচ্ছা, দাম কি কেউ বলতেছে চাচা? বলতেছে মানে কেমন বললো? এটা কত বললো? বলতেছে 11,000 বলতেছে। 11 পর্যন্ত বলছে। দাঁত কয়টা হয়েছিল? 4 দাম। 4 দাঁত, মানে মনের মতো তো বলে নাই নাকি? না না, আপনার সর্বশেষ চাওয়া পাওয়া কত ছিল? কত হলে? লাস্ট 15,000 চাইছি, 13,000 হলে বেশি। 13,000 হলেই দিয়ে দেবেন। এই যে এটা 13,000 হলে বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। আচ্ছা, একটু আইডিয়া দেন তো যে গোস্ত কতটুকু হতে পারে? 18 কেজি। 18 কেজির মতো গোস্ত হবে। এই যে দেখাই আপনাদের, 18 কেজির মতো গোস্ত হবে। 13,000 হলে বিক্রি হবে এটি। আর এই যে এটা কেমন চাইলেন? এটা চাইছি 7,500 দাম বলেনি বাবু। তো এখনো কেউ বলে নাই। 13.5 চাইলেন? 7.5। 7.5 চাইলেন। এই যে 7,500 টাকার চাওয়া। দাঁত কয়টা? দাঁতে নিয়ে দাঁতে নাই। কুরবানি হবে না? হবে না, মানে না দেওয়াই ভালো, মানে যেহেতু দাঁত হয় নাই সেহেতু না দেওয়াই ভালো আর কি। আচ্ছা, এটা একটু আপনার লাভ রেখে ধারণা দেন যে কত হলে আপনি বিক্রি করতে পারবেন? 6,000 হলেই দিয়ে দিবেন। 6,000 হলেই কিছুটা প্রফিট থাকবে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এ পাশে একটা মহিলা বিক্রেতা দেখছি আমরা। আসসালামু আলাইকুম চাচা, চাচি ভালো আছেন চাচি? আপনার এগুলো আপনি নিজেই পালছেন? আচ্ছা আচ্ছা, নিজে বাড়ির? কতগুলো পালছেন এরকম? এই 3টাই। এখন কি কুরবানির জন্য বিক্রি করে দিবেন? আচ্ছা, কি দাঁত এগুলোর হয়েছে কুরবানির জন্য? সবগুলোর দাঁত হয়ে গেছে না, মানে কুরবানির জন্য উপযুক্ত এখন? আচ্ছা, কেমন দাম চাইলেন কেমন? এই যে এইটা কালাটা কত চাইলেন? হ্যাঁ, 9,000 টাকা চাচ্ছিলেন। আচ্ছা, কেউ বলছে কি দাম বলছে? কত বললো? 7.5 বলছে। আচ্ছা, আপনি কত টাকা হলে সন্তুষ্ট থাকবেন বলেন দেখি? 15,000 টাকা হলে এই দুইটাই সন্তুষ্ট আপনি? আচ্ছা, এই যে দেখি এই দুইটা, এটা এবং এটা নারী বিক্রেতা, এটা 8,000 হলে আপনি সন্তুষ্ট? এই যে এটা 8,000 হলেই উনি বিক্রি করে দেবেন। আর এই জোড়াটা 15,000 হলেই সন্তুষ্ট থাকবে। 2 দাঁত করে বয়স। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা এই যে এ পাশে দুইটা দেখছি, এই দুইটার একটু দামের ধারণা দিব আপনাদের। ভাই আসসালামু আলাইকুম, আপনার ভাই এগুলো এটা কি বাড়ির নাকি ব্যবসা ভাইজান? ব্যবসা। আচ্ছা, এই যে এইটা দাঁত কয়টা হয়েছিল? 2 দাঁত। কেমন দাম চাওয়া হচ্ছিল? দাম চাওয়া হচ্ছে 11। 11,000 চাচ্ছিলেন। আচ্ছা, ক্রেতা কি বলছে কেউ মনের মতো? কেবল বাজারে ও কেবল ঢুকলেন। আচ্ছা, যেহেতু এগুলো আপনাদের কেনা, সেহেতু একটু মানে বিক্রি করতে পারবেন কত টাকা? একটু 500 বা 1,000 টাকা লাভ রেখে আমাদের ধারণা দেন তো। 9,000 হলে বিক্রি করব। মানে সর্বশেষ 9, আর উপরে যত ভালো হবে, যত হবে তত ভালো। 9,000 টাকা হলে এটি বিক্রি। আচ্ছা, একটু মাংসের ধারণা দিতে পারবেন কতটুকু মতো হতে পারে? 15 কেজি। 9,000 হলে এটা বিক্রি হবে। আর এই যে এ পাশেটা ভাইজান? 8,000 হলে বিক্রি করে দেবো। এটা 8,000 হলে বিক্রি। 2 দাঁত। এটা আনুমানিক কতটুকুর মতো হতে পারে? 11 কেজি। 11 কেজির মতো গোস্ত হবে। এখন তো কেউ দাম বলে নাই না? দাম কেউ বলে নাই, সবে মাত্র বাজারে উপস্থিত হয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এই যে পাশে একটা দেখছি। আসসালামু আলাইকুম চাচা, কি গরু ছাড়ে আজকে খাসি ব্যাপার কি? ব্যবসা কি মানে অল্টারনেট করলেন নাকি? না 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 বেটা না, ওই মাসে ও মাইন্সের এটা কি চাইলেন কেমন? চাহাজি ওটা 4,000। 4,000 চাচ্ছিলেন। হলুয়ান না? কেমন কি ক্রেতা বলতেছে কোনো? 3,000 পরে 3,000। 3,000 দিবেন না? কত সর্বশেষ? 3500 হলে দিন। 3500 হলে বিক্রি করবেন। আর গরু কয়টা নিয়ে আসেন আজকে? গরু কালকে নিয়ে যাবেন। কালকে, আজকে নিয়ে আসেন নাই? আচ্ছা আচ্ছা, আজকে 3500 হলে এটা বিক্রি হবে। আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা অবস্থান করছি রেল বাজার।
ভাই তুই পাতা কি